আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আমিও ভালো আছি। তো আপনাদের মাঝে নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে ভিডিও হলো যে আমরা কিভাবে এই পিক্সেলভার্সে যে ড্যাশবোর্ড আছে এই ড্যাশবোর্ডটা রেজিস্ট্রেশন করব এবং কিভাবে আমরা ড্যাশবোর্ডে ওয়ালেট কানেক্ট করব এবং সেই সাথে আমাদের যে পিক্সেলভার্স যে টেলিগ্রাম বটটা আমরা যেটা এখানে মাইনিং করতেছি এটার সাথে আমরা ড্যাশবোর্ডটা কিভাবে কানেক্ট করব। তো চলেন দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। আর এই কাজগুলো যারা করবে না, যারা ড্যাশবোর্ডে রেজিস্ট্রেশন করবে না এবং ওয়ালেট কানেক্ট করবে না বা এই টেলিগ্রাম বটের সাথে যেটা কানেক্ট হবে না, তারা কিন্তু পেমেন্টের জন্য এলিজিবল হবেন না। তো ভিডিওটা কিন্তু খুবই গুরুত্ব সহকারে দেখবেন, আর না হলে কিন্তু আপনার এতদিন যেটা কষ্ট করে মাইনিং করছেন এই মাইনিংয়ের ফলটা আপনাদের সম্পূর্ণ বৃথা যাবে। তো ভিডিওটা না টেনে পুরাটা দেখবেন। আর আমাদের ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্কটা দেওয়া থাকবে। অবশ্যই ওই টেলিগ্রাম গ্রুপের লিঙ্কটা জয়েন হয়ে থাকবেন, কারণ সবসময় সব ধরনের আপডেট ওখানে আমি দিয়ে দিই। আর ওইখানে চাইলে পার্সোনালভাবে আমার সাথে কথাও বলতে পারবেন। তো চলেন ভিডিওটা এবার শুরু করা যাক। তো প্রথমে আমরা যেটা করব, এইখানে যে আমাদের প্রোফাইল আছে দেখবেন এখানে আপনাদের নামটা শো করতেছে, এই প্রোফাইলের উপর একটা চাপ দেবেন। চাপ দেওয়ার পরে এখানে দেখতে পারবেন যে ড্যাশবোর্ড লেখা আছে। তো আপনারা সিম্পলি এই ড্যাশবোর্ডের উপর একটা চাপ দেবেন। তো ড্যাশবোর্ডের উপরে চাপ দেওয়ার পরে আপনাদের ফোনে যদি ড্যাশবোর্ডের যেই মানে পিক্সেলভার্সের যে ওয়েবসাইটের যেই অ্যাপসটা আছে ওই অ্যাপসটা যদি না থাকে তাহলে আপনাদের কী করবে, ও ক্রোমে বা অথবা কোনো একটা ব্রাউজারে ও আপনাদের একটা লগ ইন করে দেবে। তো ওইখানে সিম্পলি আপনাদের আমার যেরকম ইন্টারফেসটা আসছে আপনাদের এরকমটা আসবে না, আপনাদের রেজিস্ট্রেশনের অপশন আসবে। তো ওইখানে আপনারা যেটা করবেন, আপনাদের যে কোনো যেটা পার্সোনাল একটা জিমেল আছে ওই জিমেলটা আপনারা দিয়ে দেবেন। পার্সোনাল জিমেল দিয়ে তারপরে সাইনিংয়ে চাপ দেবেন। চাপ দিলে আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। কিন্তু আমার এখানে দেখেন যে একটা ম্যানের একটা পিকচার দেওয়া আছে, আপনাদের এটা আসবে না। তো এই পিকচারটা আনার জন্য আপনাদের যেটা করতে হবে সেটা হলো এখানে দেখেন এডিট অ্যাভাটার, ঠিক আছে, এটার উপর একটা চাপ দেবেন। তো এটার উপর চাপ দেওয়ার পরে আপনাদের দুইটা, ঠিক আছে, দুইটা আনলক থাকবে। তো এইটা একটা আর হলো এই একটা, ঠিক আছে, এই দুইটা এটার উপর চাপ দেবেন। আপনাদের টিকমার্ক থাকবে না, কিন্তু আপনারা এটার উপর চাপ দেওয়ার পরে আপনারা নিচে চয়েস এভাটার অথবা আনলক এরকম একটা অপশন থাকবে, ওটা চাপ দিলে আপনাদের এটা আনলক হয়ে যাবে। তখন আপনাদের পেজে সামনে এরকম আমার মতো একটা মানুষ অথবা একটা কার্টুন আপনাদের শো করবে, ঠিক আছে। তো খোলার সাথে সাথে আপনাদের এখানে দেখবেন যে ব্যালেন্স 0, কিন্তু আপনারা যদি আমার রেফার কোড, ঠিক আছে, আপনারা যদি আমার রেফার কোডটা যদি ইউজ করেন তাহলে আপনি দেখবেন যে আপনার ওখানে 500 পিক্স কয়েন চলে আসছে, ঠিক আছে, অ্যাকাউন্ট খোলার সাথে সাথে। তো আমার যে রেফার কোডটা এটা হলো এটা, যেটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ঠিক আছে। ওটা সিম্পলি আপনারা সুন্দর করে দেখে দেখে বসায় দেবেন, অথবা আমি আমার টেলিগ্রাম যে গ্রুপ আছে ওই গ্রুপের মধ্যে আমি আমার রেফার কোডটা দিয়ে দেবো, ওইখান থেকে কপি করে নিয়ে নেবেন। আচ্ছা, ঠিক আছে। তো আমরা আবার প্রোফাইলে চলে যাই। এবং প্রোফাইলে যাওয়ার পরে আপনারা একটু নিচের দিকে স্ক্রল করবেন, এইখানে দেখবেন যে একটা এডিট অপশন আছে, এই যে শেয়ারের পাশে এডিট একটা অপশন আছে। তো আপনারা কি করবেন, এই এডিট অপশনে চাপ দেবেন। চাপ দেওয়ার পরে এখানে আপনাদের ইউজার নেম হাবিজাবি কিছু একটা লেখা থাকবে, এটা কেটে আপনারা নিজেদের ইউজার নেম দিয়ে দেবেন। আর যেই জিমেল অ্যাড্রেসটা ব্যবহার করছেন ওটা আপনারা এখানে দেখতে পারবেন, ঠিক আছে। তারপর নিচে দেখেন এখানে বায়ো আছে, এই বায়োতে আপনারা কিছু লিখবেন, ঠিক আছে, কিছু লিখে দেবেন। লিখলে আপনারা এখান থেকে 200 কয়েন অথবা 100 পিক্স কয়েন পেয়ে যাবেন, ঠিক আছে। আমরা এইখানে যে কয়েনটা ড্যাশবোর্ডে যে কয়েনটা পাবো এটা হলো পিক্স কয়েন, আর যেটা আমরা বট, ঠিক আছে, যেটা আমরা ওই যে টেলিগ্রাম বটে যেটা এতদিন মাইনিং করছি ওটাকে বলা হয় এফআই কয়েন, ঠিক আছে। আপনারা ওইখান থেকে এফআই কয়েন পেয়ে যাবেন। তো টোটাল এই দুইটা মিলে নাম হয়েছে পিক্স এফআই। তো আমাদের কয়েনটা লিস্টেড হবে পিক্স এফআই কয়েন নামে। এই দুইটা কয়েন মানে ড্যাশবোর্ড প্লাস আপনার ওই বটের, ঠিক আছে, এই দুইটা কয়েন একসাথে করে ওরা এয়ারড্রপ দিবে আমাদের। এরপরে নিচে দেখেন এইখানে একটা টেলিগ্রাম, ঠিক আছে,
টেলিগ্রামের একটা ঘর আছে, তো এটার উপর একটা চাপ দিবেন। সিম্পলি চাপ দেওয়ার পরে আপনাদের সরাসরি যে টেলিগ্রামটা যেটা দিয়ে আপনারা বটটা মাইনিং করছেন ওটা আপনার দেখবেন যে অটোমেটিক লগইন হয়ে গেছে। আর যদি অটোমেটিক যদি লগইন না হয়, নাম্বার চায়, তাহলে নাম্বার দিয়ে আপনারা লগইন করে নেবেন। ঠিক আছে, ভালো করে খেয়াল করে দেখবেন যে আপনার টেলিগ্রামে যে ইউজার নামটা আছে কানেক্ট হওয়ার পরে এই ইউজার নেমটা এটা কানেক্ট হয়েছে কি না। ঠিক আছে, এটা কিন্তু দেখে নেবেন মাস্ট। এই একটা মাধ্যমেই আপনার বটের সাথে এই ড্যাশবোর্ডটা কানেক্ট হয়, এই শুধুমাত্র এই একটা মাধ্যমেই। তো এটা মাস্ট আপনারা দেখে নেবেন। ঠিক আছে, এটা থাকাই লাগবে, আর না হলে ভাই আপনি পেমেন্টের জন্য এলিজিবল হবেনই না। কারণ আপনি যে ড্যাশবোর্ডে রেজিস্ট্রেশন করছেন এটা বোঝার মাত্র এই একটাই মাধ্যম, ওরা এই একটা মাধ্যমেই বুঝবে যে আপনি এটা ড্যাশবোর্ডে রেজিস্ট্রেশন করছেন অথবা ড্যাশবোর্ডে আপনার কয়েন আছে। ঠিক আছে, এরপরে ঘরে দেখেন এক্স মানে টুইটার। ঠিক আছে, আপনারা এটা টুইটার দিয়ে লগ ইন করে নেবেন, তাহলে 200 পিক্স কয়েন পেয়ে যাবেন। এমনকি নিচে দেখেন এখানে ডিসকর্ড আছে, ডিসকর্ডও কানেক্ট করে নেবেন, তাহলে আপনারা 200 কয়েন পেয়ে যাবেন। তো এগুলো কানেক্ট করা হয়ে গেলে এখানে সেভ দিবেন। ঠিক আছে, সব কিছু হয়ে গেলে বা এই লেখাগুলো লিখে বায়ো লিখে নিচে গিয়ে সেভ দিবেন। তারপরে একটা একটা করে কানেক্ট দিলে এটা আপনাদের অটোমেটিক সেভ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, এরপরে আমরা কি করব, এখানে দেখেন উপরে আছে পেটস, এই পেটসে যাব। এই পেটসে যাওয়ার পরে একটু নিচে স্ক্রল করব। স্ক্রল করলে আমার এখানে এখন আসতেছে না, দাঁড়ান 1 মিনিট। আমার নেটওয়ার্কটা অনেক স্লো, যার কারণে একটু লোডিং নিতেছে। এই যে দেখেন বন্ধুরা, এখানে আপনারা প্রতিদিন রিওয়ার্ড কালেক্ট করতে পারবেন। অবশ্য আর মাত্র একদিনই আছে, আজকের দিনটাই আছে, কালকে থেকে হয়তো এটা থাকবে না, কারণ কালকে এটা লিস্ট হবে, কালকে এটা বন্ধ হয়ে যাবে। আজকে হয়তো রাতেই বন্ধ হয়ে যাবে, কারণ কালকে আমাদের কয়েনগুলো ডিস্ট্রিবিউশন করবে অথবা আজকে রাত্রে ডিস্ট্রিবিউশন করবে। তো আপনারা অ্যাকাউন্ট খোলার সাথে সাথে কী করবেন, এইখান থেকে এই আজকে যে রেওয়ার্ডটা 155 পিক্স এটা কালেক্ট করে নেবেন। ঠিক আছে, এইখানে রেওয়ার্ড কালেক্টের অপশন থাকবে, ওইটা চাপ দিয়ে আপনারা কালেক্ট করে নেবেন। ঠিক আছে, তো এরপর আপনারা কী করবেন, আপনারা রেফারে যাবেন। এরপর আপনার যদি আদার যদি কোনো অ্যাকাউন্ট থাকে, তো সেইখানে অ্যাকাউন্ট খোলার সময় আপনার এই রেফার কোড যেটা আছে এটা কপি করবেন। এই সিম্পলি এই জায়গায় চাপ দিলে আপনাদের কপি হয়ে যাবে। এই কপি করে আপনারা রেফার কালেক্ট করবেন। যত বেশি রেফার করবেন তত বেশি আর্ন হবে। আর আরেকটা জিনিস মাথায় রাখবেন, এখানে দেখেন আমার যে লেভেল আছে ড্যাশবোর্ডের, এটা লেভেল কিন্তু 7-এ আছে। তো এটা ওরা বলছে যে আমাদের লেভেল 2 লাগবে। ঠিক আছে, আমাদের যে বট আছে না, বটের লেভেলও 2 লাগবে এবং ড্যাশবোর্ডের লেভেলও 2 লাগবে। এখন ড্যাশবোর্ডের লেভেল যেটা হলো 2 কথা বলতেছি আমি, এটা এইখানে আমার 7 আছে, এখানে আপনাদের মিনিমাম 2 লাগবে। এটা আমি আর কি 100% শিওর দিয়ে বলতেছি না, কিন্তু আমাদের যে বট আছে বটের লেভেল 2 থাকাই লাগবে মাস্ট। কিন্তু ড্যাশবোর্ডেরটা লেভেল 2 থাকা লাগবে কি না এটা আমি শিওরলি বলতে পারতেছি না, কিন্তু তারপর আপনার যত তাড়াতাড়ি সম্ভব আপনার এটা 2 করে নেবেন। ওরা যদি এই সুতা ধরে বসে যে আপনাদের লেভেল 2 ছিল না যার কারণে আমরা পেমেন্ট দেইনি, এটা বলতেই পারে, এটা অস্বাভাবিক কিছু না। তো যার কারণে আপনারা চেষ্টা করবেন আপনাদের এইটার লেভেলটা ইনক্রিজ করে 2-তে আনার জন্য। ঠিক আছে, এরপরে দেখেন এখানে আমাদের টাস্ক নামে একটা অপশন আছে, এই টাস্কে যাবেন। টাস্কে যাওয়ার পরে আপনাদের এইখানে যে টাস্কগুলো আছে এই টাস্কগুলো কমপ্লিট করবেন। এই কমপ্লিট করলে আপনারা বেশ ভালো পরিমাণে একটা কয়েন পাবেন। কয়েন পেলেই আপনাদের লেভেল আপ হয়ে যাবে অটোমেটিকলি। আর এখন কথা হলো ওয়ালেট কানেক্টের বিষয়টা। আমরা যদি প্রোফাইলে চলে যাই, প্রোফাইলে যাওয়ার পরে এখানে থেকে ওয়ালেটটা কানেক্ট করতে হয়। আমরা যদি এখানে যদি চাপ দিই, এখানে কি ওয়ালেট অপশন দেখাইতেছে, OKX, বেবিট, ওয়ালেট কানেক্ট এবং মেটামাস্ক। এখন এইখানে কোনোভাবে ওয়ালেট কানেক্ট করা যাইতেছে না, শুধুমাত্র মেটামাস্ক দিয়ে কানেক্ট করা যাইতেছে। তো তাও আবার মেটামাস্ক অ্যাকাউন্টের ভিতর ঢুকে ব্রাউজার অপশনে গিয়ে, কিন্তু করলেও আমাদের এটা কানেক্ট থাকতেছে না, আমাদের এটা বারবার ডিসকানেক্ট হয়ে যেতেছে। তো এখন অনেকেই কোশ্চেন করতেছে বা অনেকেই অনেক কথা বলতেছে যে আমাদের এটা তো কানেক্ট হইতেছে না, তো আমরা এখন কি করব।
অথবা অনেকেই বলতেছে যে আমরা বটের মধ্যে, আমি আগের ভিডিওতে দেখেছিলাম যে বিটগেট ওয়ালেটটা কানেক্ট করার জন্য, কারণ বিটগেট ওয়ালেট কানেক্ট করলে সরাসরি আমাদের বিটগেটের মধ্যে এই কয়েনটা চলে যাবে, তো সেই ক্ষেত্রে আমাদের আর গ্যাস ফি লাগবে না। তো অনেকের কোশ্চেন এটাও যে আমাদের তো এখানে বিটগেট অপশন নাই, ওইখানে আমরা বিটগেট ওয়ালেট কানেক্ট করছি, এইখানে আমরা যদি বিটগেট ওয়ালেট তো নাই, অপশন নাই, তো আমরা কীভাবে কানেক্ট করব? তো সেই ক্ষেত্রে যদি দুই জায়গায় দুই রকম যদি ওয়ালেট থাকে তাহলে কি এটা কি সমস্যা হবে কি না? আসলে ভাই এইখানে আপনাদের ওয়ালেট কানেক্ট করা যাইতেছে না, ঠিক আছে? কানেক্ট করলেও এটা ডিসকানেক্ট হয়ে যেতেছে অটোমেটিক। তো সেই ক্ষেত্রে আপনাদের কোনো টেনশনের কোনো কারণ নাই, কারণ এই যে আমি প্রথমেই যেটা দেখাইছি যে আপনাদের এখানে যে টেলিগ্রাম আছে, এই টেলিগ্রামের সাথে এটা যদি কানেক্ট করে নেন তাহলেই হবে, ঠিক আছে? আপনাদের এক্সট্রা করে ওয়ালেট কানেক্ট করার এই ঝামেলাটা যে ওয়ালেট কানেক্ট হলো না, ঠিক আছে, আমরা যে পেমেন্ট পাবো না, এরকম কোনো সমস্যা আপনারা ফেস করবেন না আশা করি, ঠিক আছে? কারণ কারোই ওয়ালেট কানেক্ট হইতেছে না। আর আমরা যেটা যে কানেক্ট যেটা যে অন্য সব এক্সচেঞ্জারে যে কানেক্ট করব বা বিটগেট কানেক্ট করব, বিটগেট কানেক্টের অপশন এটার মধ্যেই আছে। এটার মধ্যে চাপ দিলে আপনারা বিটগেট, এমএক্সি, ঠিক আছে, ওই যা যা ছিল এখানে সব কিছু শো করবে এটা চাপ দিলে। কিন্তু এখন বাই ডিফল্ট এটার উপর চাপ কাজ করতেছে না, কারণ দেখেন আমি এখানে চাপ দিতেছি, বেশ কয়েকবার চাপ দিতেছি কিন্তু কাজ করতেছে না। তো এটা একটা বাক্স। তো আর এখানে কানেক্ট করাও লাগবে না, ওরা এটা কখনোই বলে নাই যে এইখানে ড্যাশবোর্ডে গিয়ে আপনাদের ওয়ালেট কানেক্ট করা লাগবে। ওরা এটা মেক শিওর করছে যে আপনাদের ড্যাশবোর্ডে গিয়ে ওই টেলিগ্রাম যেটা আছে ওটা কিন্তু কানেক্ট করা লাগবে। সো আমরা টেলিগ্রাম সবাই কানেক্ট করে নেব, আর না হলে কিন্তু আমরা পেমেন্টের জন্য এলিজিবল হব না, ঠিক আছে? তো আশা করি আপনাদের সমস্ত কোশ্চেনের অ্যান্সার পেয়ে গেছেন, যা যা ডাউট ছিল এগুলো ক্লিয়ার হয়েছে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, শেয়ার করে আপনাদের বন্ধুদেরকে দিয়ে দেবেন যারা যাতে ওরা চিন্তামুক্ত থাকে এই বিষয়টা নিয়ে, কারণ এটা নিয়ে অনেকেই কনফিউজড। আর যেটা বললাম যে ড্যাশবোর্ড যদি রেজিস্ট্রেশন না করেন তাহলে কিন্তু পেমেন্ট পাবেন না, যে কাজগুলো দেখাইছি এটা কিন্তু মাস্ট করাই লাগবে, এটা মাস্ট। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।